আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি তৈরি করব বাসায় একদম মজাদার প্যানকেক। তো প্যানকেক সকালের নাস্তার জন্য একদম পারফেক্ট একটা খাবার। যাদের সকালে কিছু স্পেশাল খেতে ইচ্ছে করে বা বাচ্চাদের জন্য একটু নতুন কিছু বানাতে চান, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দারুণ হবে। আর এই ভিডিওতে আমি দেখাবো যে ঘরে থাকা সব উপকরণ দিয়েই আসলে এই রেস্টুরেন্টের স্টাইলে প্যানকেক বানাতে পারেন। তো প্যানকেক বানাতে আমার হচ্ছে 2টা ডিম লাগবে, যা যত ইচ্ছা দিতে পারেন। তো আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। তারপর ময়দা 1 কাপ, ডিম, দুধ, চিনি, বেকিং পাউডার, লবণ, মাখন, তেল, তারপর ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা। চাইলে আপনি হচ্ছে চকলেট সিরাপ, মধু, ফল বা বাদাম দিয়েও সাজাতে পারেন। তো ব্যাটারটা সর্বপ্রথম একটা বাটিতে করে সুন্দর করে গুলিয়ে নেব। তারপর দুধ দিয়ে হালকা হাতে নেব, তেল দিব। তারপর ব্যাটারটা সুন্দর মসৃণ তৈরি করব। ব্যাটারের যেন কোনো দানাদার অংশ না থাকে, সেজন্য আমি চালক দিয়ে সেঁকে নেব। তারপর একটা ননস্টিক প্যানে সামান্য তেল ব্রাশ করে নেব। তারপর তেল বা মাখন যার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, ঘিও দিতে পারেন। তারপর আমি তেলটা ব্রাশ করে নেওয়ার পরে আমি ওই প্যানকেকের ভিতরে আস্তে আস্তে করে দিব। প্যানকেকের ছোট ছোট বাবল উঠতে শুরু করলে তখন হচ্ছে সেদ্ধ হয়েছে, তখন বুঝবেন, তখন উল্টে দিবেন। তারপর ওপারটি সোনালি রং হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবে প্যানকেক। এভাবেই তৈরি হয়ে যায়। তারপর সব প্যানকেকগুলো একটা প্লেটে রেখে তার উপর মধু, চকলেট বা সিরাপ ঢেলে দিতে পারেন। তো আমি এগুলো কিছু দিলাম না। তো 1 কাপ কফি বা দুধের সাথে পরিবেশন করতে পারেন। ব্যাটার খুব পাতলা বা ঘন হলে প্যানকেক ঠিক মতো ফুলবে না, তাই মাঝারি ঘনত্ব রাখুন। প্যান গরম রাখুন, কিন্তু গরম যেন খুব বেশি না হয়। আর ভ্যানিলা এসেন্স দিলে গন্ধ অসাধারণ হয়, আর গন্ধটা থাকে না। একবার তৈরি করে রাখলে ফ্রিজে 2 দিন পর্যন্ত রাখা যায়। আর প্যানকেক শুধু সুস্বাদুই নয়, এতে রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট ও প্রোটিন, যা সকালের শক্তি জাগায়। এবং দুধ ও ডিমের কারণে এতে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন, যা শরীরের জন্য উপকারী। চিনি ও সিরাম কমিয়ে দিলে এক ডায়েট ব্রেকফাস্ট হিসাবে তৈরি হয় আসলে এটা। তারপরে এই ভিডিওতে আসলে প্যানকেক তৈরির ধাপে ধাপে দেখিয়েছি। তো পরে বলছি আমি, নরম, ফুলকো আর লুচির মতো। তো অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কিন্তু প্রতিদিন নতুন নতুন রান্না ও নাস্তার আইডিয়া পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমার এই চ্যানেলটি। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চাইছি রান্না মানে কোনো ঝামেলা নয়, সঠিক মাপ আর একটু ধৈর্য, একটু ভালোবাসা দিয়ে রান্না করলে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে খাবার হয়। আর প্যানকেক শুধু একটা নাস্তা নয়, এটি এক ধরনের আনন্দ। প্রতিটি প্যানকেকের ভিতরে লুকিয়ে থাকে মিষ্টি সকাল আর হাসি মুখের গল্প। কিন্তু আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।